নমস্কার। বাঁকুড়া জেলা কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24শে মে থেকে শুরু হয়েছে, যেটা চলবে 24শে জুন মধ্যরাত পর্যন্ত। আপনার এই নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড বা ভিউ করে নিতে পারবেন। যে সমস্ত পোস্টে নিয়োগ হবে তাদের সমস্তটাই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে, নোটিফিকেশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি মূলত দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কীভাবে করতে হয়। আমি এটাই দেখাবো আপনাদের যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করা হয়। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনারা নোটিফিকেশনটি কি ভালো করে পড়ে নেবেন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো লেখা আছে যে কোন পোস্টের জন্য কেমন কোয়ালিফিকেশনের দরকার হবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য কি হবে, লোয়ার ডিভিশনের জন্য কেমন, আর গ্রুপ ডির জন্য কেমন কোয়ালিফিকেশন দরকার হবে, সমস্তটাই লেখা আছে। কিভাবে এক্সাম হবে, কিভাবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন হবে, সবগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন। আমি আজ দেখাবো কেমনভাবে অ্যাপ্লিকেশনটি করবেন মূলত। এখানে সমস্তটা দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য কত টাকা কাটবে। আপার ডিভিশন করলে 500 টাকা, জেনারেল এসসি বা এসটি হলে 300 টাকা, লোয়ার ডিভিশন করলে 300 টাকা, এসসি এসটি হলে 200 টাকা। এখানে টোটালটাই ফি দেওয়া আছে কোন পোস্টের জন্য কেমনভাবে কাটবে ফিগুলি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা আশা করি হবে না, তাই আশা রাখবো আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সবার প্রথমে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে আমরা চলে আসব। আমি ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। নিউ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করব। আমি একদম টোটালটাই অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে আপনারা এটা পড়ে নেবেন বা না পড়ে নিলেও অসুবিধা নেই। আই এগ্রিতে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এই পেজটা আমরা সম্পূর্ণভাবে যথাযথ ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু ফিল আপ করবো। প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি। যে কোনো একটা পোস্টে আমরা সিলেক্ট করে নেব, যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে যাই সে পোস্টটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে। তার আগে আমাদের চুজ করতে হবে আমাদের স্টেটটা। আমাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিয়েছি। ক্যাটাগরিটা আমরা চুজ করে নিলাম। ক্যাটাগরিটা আমি চুজ করে নিচ্ছি। পিএইচ ক্যান্ডিডেট থাকলে ইয়েস করতে হবে, নতুবা নো করে দেবেন। এখানে নাম নাম লিখবেন উপরে, সম্পূর্ণ নামটি লিখে দেবেন। তার নিচে আছে নেম অফ দ্য ফাদার, এখানে বাবার নামটা লিখতে হবে। বাবা অথবা হাজব্যান্ডের নেম লিখবেন এখানে। তারপর নিচে আছে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপর এখানে আছে মেল বা ফিমেল লিখে দেবেন। এখানে আছে ইন্ডিয়ান, এখানে আপনি ধর্মটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড্রেস আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর পিন নম্বর, মোবাইলগুলো, ইমেলগুলো এন্টার করে দেবেন। এখানে দিতে হবে আপনার কোয়ালিফিকেশান, কোন কোয়ালিফিকেশানের আপনি দিতে চান সেই কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু দিতে হবে। কোয়ালিফিকেশান এন্টার করে দেওয়ার পর নিচে কিন্তু আপনাদের এখানে আপনি যদি গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। যদি ইয়েস করেন তবে এখানে কিছু লিখতে হবে, নতুবা নো করলে লেখার দরকার নাই। এখানে পাসওয়ার্ড লিখতে হবে, আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে এন্টার করে দেবেন। 8 ডিজিটের নিউমেরিক ডিজিটের কিন্তু পাসওয়ার্ডটি হবে। এখানে ক্যাপচারটি ফিল আপ করবেন, এখানে ক্লিক করবেন, আর এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। তো আমি সমস্ত ফিল আপ করে নিচ্ছি, সমস্ত ফিল আপ করে নিয়েছি আমি। এবার আমি আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখানে প্রিভিউ দেখাবে। আপনি যেগুলি ফিল আপ করলেন সেগুলি সঠিকভাবে ইনপুট হলো কিনা দেখে নেবেন। যদি কোথাও ভুল হয় তাহলে কিন্তু মডিফাই ডিটেলস করে আবার এডিট করা সম্ভব হবে। আর একবার প্রসেস হয়ে যাওয়ার পরে কিন্তু আর সম্ভব হবে না। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন সমস্তটাই ইনপুটটা ঠিক আছে নাকি। ঠিক থাকলে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এই পেজগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ফটো আর সিগনেচার করতে হবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ, কোন পোস্টের জন্য আবেদন করেছেন টোটালটাই লেখা থাকবে, ক্যাটাগরিটা লেখা থাকবে। আপনারা এটা চাইলেও নোট করে নিতে পারেন। এখানে আপলোড ফটো সিগনেচারে ক্লিক করতে হবে। এখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। খেয়াল রাখবেন ফটোটা যেন 30 থেকে 50 কেবির মধ্যে হয়, জেপিজি ফরম্যাটে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে রাখবেন, লাইট কালারে হোয়াইট করে রাখবেন, এবং সেটা 30 থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং সিগনেচারটা যেটা করতে হবে 20 কেবির মধ্যে কিন্তু সিগনেচারটা রাখার চেষ্টা করবেন, ব্ল্যাক অথবা ব্লু পেনের মাধ্যমে।
ব্লু কালারের মাধ্যমে। তো আমরা সিগনেচার এবং ফটোটা আপলোড করে দিয়েছি। এবার আমি গো টু ব্যাক মেনুতে ক্লিক করলাম, আমরা একটা স্টেপ কমপ্লিট করলাম এবং তারপর আছি ডকুমেন্ট আপলোডের অপশানে। ডকুমেন্ট আপলোডে এখানে আমরা ক্লিক করলাম। আমাদের যে সমস্ত তথ্য আমরা দিয়েছি তার এগেনস্টে আমাদের ডকুমেন্ট দিতে হবে। কি কি ডকুমেন্ট চাইছে আমাদের, কি কি ডকুমেন্ট চেয়েছে আমাদের, চেয়েছে এস প্রুফ, চেয়েছে কোয়ালিফাইং এডুকেশনাল এক্সাম প্রুফ চেয়েছে, আর চেয়েছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট আপনারা সমস্তটাই আপনারা যা ইনপুট করেছিলেন তার ভিত্তিতে এখানে ডকুমেন্টগুলো চাওয়া হবে। আপনারা 100 কেবির মধ্যে ডকুমেন্টগুলিকে স্ক্যান করে রাখবেন, তাতে পরবর্তী সময় অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিন্তু সুবিধা হবে আপলোড করার জন্য। 100 কেবির উপরে গেলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপলোড হবে না। তো যাই হোক, আমি তিনটে ডকুমেন্টই আমি আপলোড করে দেবো এখনই। তিনটে ডকুমেন্টই আমি আপলোড করে দিয়েছি। আপনারা এখানে ক্লিক করে ভিউ করতে পারেন। আবার আমি গো টু ব্যাক মেনুতে ক্লিক করলাম। এবার আমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান যে পোস্টের জন্য করেছেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের পেমেন্টটা কাটবে। আই এগ্রিতে ক্লিক করে আমি আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। আপনারা পেমেন্ট ক্যাটাগরিতে আপনাদের বিভিন্ন পোস্টের নাম এখানে পেয়ে যাবেন। আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই পোস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা নোট করে রেখেছিলেন ওটা এখানে ইনপুট করে দেবেন। নিচে ডেট অফ বার্থ ইনপুট করে দেবেন। এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন। নিচে আসবেন, নিচে এখানে নাম, এখানে মোবাইল নম্বরটাও এন্ট্রি করে দেবেন, এখানে ডেট অফ বার্থটাও এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা কিন্তু এখানে টিক মেরে দেবেন আর ক্যাপচারটা এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা যেটা ইনপুট করেছিলেন সেটা যথাযথ কিনা মিলিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন নম্বরটি বিশেষ করে মিলিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ, নামটা মিলিয়ে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। আপনারা বিভিন্ন মেথডে পেমেন্ট করতে পারেন। এখানে ব্যাংক চার্জ লেখা আছে, কোনটাতে কেমন কাটবে। সব থেকে সুবিধা হবে আপনাদের ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে। এখানে ক্লিক করবেন। ইউপিআইতে ক্লিক করতে হলে ইউপিআইতে জিরো চার্জ, কোনো চার্জ কিন্তু লাগবে না, কোনো ব্যাংক চার্জ লাগবে না। এখানে কিউআর কোড ক্লিক করলেই নতুন একটা পেজ জেনারেট হবে, যেটাতে আপনার কিউআর জেনারেট হয়ে যাবে। এই কিউআর এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন যে কোনো অ্যাপসের সাহায্যে। তো আমি পেমেন্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন করে দিয়েছি। এটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যে পেমেন্টটি করলেন সেটা আপডেট হয়ে গেলে ফিল্ড ইন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবেন। আর একজন কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন।